মাগরিবের ঠিক আগে রান্নাঘরে একজন ক্লান্ত মা দাঁড়িয়ে আছেন। হাতে গরম হাঁড়ি, মুখে বিন্দু বিন্দু ঘাম, পায়ের পাতাগুলো ব্যথায় টনটন করছে। কিন্তু কেউ জানে না এই মুহূর্তে তিনি হয়তো জান্নাতের রাস্তা বানাচ্ছেন। আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি জানেন আপনার এই ছোট্ট গরম রান্নাঘরটিও এই রমজানে ইবাদতের এক বিশাল ময়দান হতে পারে? আজকের ভিডিওটি আমার সেই সব বোনেদের জন্য যারা রোজার দিনে ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরে কাটান, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। যারা ভাবেন সবাই তো ইবাদত করছে আর আমি শুধু পেঁয়াজ কাটছি আর চুলা সামলাচ্ছি। বোন আমার, আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যা শোনার পর রান্নাঘরের এই ক্লান্তিকর কাজগুলো আপনার কাছে আর বোঝা মনে হবে না, বরং আপনার মনে হবে আল্লাহ আপনাকে কত বড় সুযোগ দিয়েছেন। আসুন, প্রথমেই আমরা একটি জাদুর কাঠির কথা জেনে নিই, যে কাঠি দিয়ে সাধারণ কাজকেও পাহাড় সমান সওয়াবে পরিণত করা যায়। আর সেই জাদুর কাঠিটি হল নিয়ত। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিশ্চয়ই সকল আমল বা কাজের মূল্য নির্ভর করে নিয়তের উপর। আপনি যখন সেহরির জন্য আলু কাটছেন, গোশত মাখাচ্ছেন বা ইফতারের শরবত গুলাচ্ছেন, তখন যদি আপনার নিয়ত থাকে শুধু পরিবারকে খাওয়ানো, তাহলে আপনি শুধু দুনিয়ার প্রশংসাই পাবেন। কিন্তু নিয়তটা যদি একটু বদলে নেন, যদি মনে মনে বলেন, ইয়া আল্লাহ, আপনার রোজাদার বান্দাদের সেহরি ও ইফতার করানোর জন্য আমি এই কষ্ট করছি, আপনি আমার এই কাজকে ইবাদত হিসেবে কবুল করে নিন। সুবহান আল্লাহ, আপনার ওই ঘাম মেশানো প্রতিটি মুহূর্ত তখন ইবাদত হিসেবে আমলনামায় লেখা হতে থাকবে। আসুন, জেনে নিই রান্নাঘরের এমন 7টি সাধারণ কাজের কথা, যেগুলো এই রমজানে আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। প্রথমত, সেহরি প্রস্তুত করা। মাঝরাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আপনি নিজের ঘুম নষ্ট করে উঠে যান, চুলা ধরান। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। আপনি সেই বরকতময় খাবারটি তৈরি করছেন। আপনি কি জানেন, রাতের ওই তৃতীয় প্রহরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন? আপনি সেহরি বানানোর ফাঁকে ফাঁকে যদি একটু ইস্তেগফার পড়েন, চোখের পানি ফেলেন, আপনার সেই দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছাবে। দ্বিতীয়ত, ইফতার বানানো। সারা দিন রোজা রাখার পর আপনার শরীরও ক্লান্ত, গলা শুকিয়ে কাঠ, তবুও আপনি গরম চুলার পাশে দাঁড়িয়ে ইফতার ভাজছেন। এই যে আপনি একজন রোজাদারকে ইফতার করাচ্ছেন, এর সওয়াব কত জানেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে সামান্যও কমানো যাবে না। সুবহানাল্লাহ, আপনি যদি 5 জনের ইফতার বানান, আপনি নিজের রোজার সওয়াব ছাড়াও আরও 5টি রোজার সওয়াব পাচ্ছেন। তৃতীয়ত, পরিবারকে ডাক দিয়ে জাগানো। সেহরির সময় স্বামী, সন্তান বা শাশুড়িকে যে আপনি মায়া করে ডেকে তুলছেন, এর মাধ্যমে আপনি তাদের একটি সুন্নাহ পালনে সাহায্য করছেন। সৎ কাজে সাহায্যকারীও সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়। চতুর্থত, সন্তানকে রোজায় উৎসাহ দেওয়া। আপনার ছোট্ট সন্তানটি হয়তো অর্ধেক বেলা রোজা রাখছে, আপনি তার জন্য তার পছন্দের খাবারটি যত্ন করে বানাচ্ছেন, তাকে উৎসাহ দিচ্ছেন। এর মাধ্যমে আপনি একজন ভবিষ্যৎ মুমিন তৈরি করছেন। এটি আপনার জন্য বিশাল বড় এক সাদাকায়ে জারিয়া বোন। পঞ্চমত, ক্লান্ত স্বামীকে সাহায্য করা। সারা দিন বাইরে থেকে রোজা রেখে কাজ করে আসা স্বামী যখন ইফতারে আপনার হাতের ঠান্ডা শরবতটুকু খেয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলেন, তখন আল্লাহ আপনার উপর কতটুকু খুশি হন জানেন? পরিবারের খেদমত করা এবং তাদের মুখে হাসি ফোটানো একজন মুসলিম নারীর জন্য অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। ষষ্ঠত, অতিথিকে ইফতার করানো। রমজানে যদি ঘরে কোনো মেহমান আসেন, বিরক্ত হবেন না বোন। মেহমান নিজের রিজিক নিয়ে আসেন এবং যাওয়ার সময় ঘরের গুনাহ নিয়ে যান। মেহমানকে সম্মান করা ঈমানদার হওয়ার লক্ষণ। সপ্তমত, নিজের কষ্ট সহ্য করে হাসি মুখ রাখা। সারা দিন কাজের পর ইফতারের টেবিলে হয়তো তরকারিতে একটু লবণ কম হয়েছে, কেউ হয়তো একটু কড়া কথা বলে ফেলেছে, তখন যদি আপনি রাগ না করে ধৈর্য ধারণ করে একটু হাসি মুখে পরিস্থিতিটা সামলে নেন, আল্লাহ আপনার এই সাবারের জন্য জান্নাতে আপনার জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা করবেন। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমার প্রিয় বোন, আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু রান্নাই করছি, আমার তো কুরআন পড়ার এত সময় নেই,
আমি তো শুধু থালা বাসনই মাজছি। কিন্তু আল্লাহ দেখছেন। আল্লাহ দেখছেন আপনি তার রোজাদার বান্দাদের খাওয়াচ্ছেন। আপনার পুড়ে যাওয়া আঙুল, আপনার ঘাম ভেজা মুখ, আপনার পা ব্যথার নীরব কান্না, এর কিছুই আল্লাহর কাছে গোপন নেই। আপনার এই ছোট্ট রান্নাঘরটিও হতে পারে জান্নাতের এক সবুজ বাগান, যদি আপনার নিয়ত শুদ্ধ থাকে। তবে হ্যাঁ বোন, এই রান্নাঘরকে ইবাদতের জায়গা বানাতে হলে আপনাকে কিছু বাস্তব কৌশল মানতে হবে। ১. কাজ করার সময় জিহ্বাকে ভিজিয়ে রাখুন আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুন। ২. থালা বাসন ধোয়ার সময় ইস্তেগফার পড়ুন। ৩. মোবাইলে বা স্পিকারে হালকা আওয়াজে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে রান্না করুন। আপনার রান্নাঘরের পরিবেশটাই নুরানি হয়ে যাবে। ৪. সবচেয়ে বড় কথা, ইফতারের আয়োজনে অতিরিক্ত পদ কমান। ৫ পদের জায়গায় ২ পদ করুন। আপনার শরীরটা বাঁচান, যাতে ইফতারের পর ক্লান্তিতে এশার নামাজ বা তারাবি না ছুটে যায়। ৫. আর কাজের চাপে মেজাজ খিটখিটে হলে রাগকে নিয়ন্ত্রণ করুন। রোজার অন্যতম শিক্ষাই তো রাগ নিয়ন্ত্রণ। একটি বিষয় খুব সতর্কভাবে মনে রাখবেন বোন, রান্না করতে গিয়ে, ইফতারের বড় আয়োজন করতে গিয়ে যেন আপনার ফরজ নামাজ কাজা না হয়। আসর এবং মাগরিবের নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায়। আর খাবারে কোনো অপচয় করবেন না, কারণ অপচয়কারী শয়তানের ভাই। আর কখনো মনে অহংকার আনবেন না যে আমি একা এত কিছু করছি, বাকিরা বসে বসে খাচ্ছে। আপনার কাজের সওয়াব আপনি আল্লাহর কাছেই চেয়ে নিন। আমার প্রিয় বোন, নিজেকে কখনো ছোট ভাববেন না, ঘরের কাজকে কখনো তুচ্ছ মনে করবেন না। আপনি শুধু ঘরের ৪ দেওয়ালে বন্দী সাধারণ নারী নন, আপনি একটি পরিবারকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার কাণ্ডারি। হে আল্লাহ, আমার যে বোনেরা রমজানে আগুনের আঁচে পুড়ে, ঘাম ঝরিয়ে পরিবারের খেদমত করছে, তুমি তাদের প্রতিটি ঘামের বিন্দুর বদলায় তাদের গুনাহ মাফ করে দাও। তাদের চুলায় পুড়ে যাওয়া হাতের ছোঁয়া যেন জাহান্নামের আগুন স্পর্শ করতে না পারে। তুমি আমাদের সকল বোনকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন। ভিডিওর এই পর্যায়ে এসে আমি চাই আপনি এখনই কমেন্ট বক্সে লিখুন, আমি নিয়ত ঠিক করছি। হ্যাঁ বোন, আজ থেকেই, এই মুহূর্ত থেকেই আমাদের নিয়ত বদলে যাক। আপনার পরিচিত প্রত্যেক মুসলিম বোনের কাছে, আপনার মা, বোন, ভাবি বা বান্ধবীর কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক ক্লান্ত বোনের মুখে হাসি ফুটবে, আর তার সওয়াবও আপনি পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের অংশ হয়ে যান। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হল রমজানে মহিলাদের লুকানো ৫টি বড় ভুল। এই ভুলগুলো আমাদের অজান্তেই আমাদের রোজার সওয়াব নষ্ট করে দিচ্ছে না তো? জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর আপনার সুন্দর দোয়ায় এই বোনটিকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।